এই ভিডিওতে আমরা হাজার হাজার অভাবী মানুষদের জীবন বদলে দেওয়ার মতো সার্জারি করব, যার শুরুটা হচ্ছে শ্যাড্রাককে দিয়ে, যে বেশ কয়েক বছর অপেক্ষা করেছে থাইরয়েড সার্জারির জন্য, যা তার সামর্থ্যের বাইরে থাকায় তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার এখানে একটা প্রবলেম আছে, এই দিকটা আমার ঠিকঠাক কাজ করে না। তাই আমরা কেনিয়ার সেরা কিছু ডাক্তারকে নিয়ে এসেছি তার সার্জারি করতে। কেমন লাগছে তোমার? আমার এখন ভালো লাগছে, আমি সুস্থ তোমার আছি। আগে প্রত্যেকদিন মাথা ব্যথা হতো, আর এখন অপারেশনের পরে মাথা ব্যথা সেরে গেছে। হ্যাঁ, আমার সত্যি খুব ভালো লাগছে। এই জন্যই আমরা ভিডিওটা বানিয়েছি। যেমন শ্যাড্রাক 1000 জনের মধ্যে প্রথম মানুষ যে পাচ্ছে ফ্রি সার্জারি, যেটা মানুষকে কাজে ফিরে যেতে সাহায্য করছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নতুন করে জীবন বাঁচতে। যদি আরেকবার দেখি, চলো দেখা যাক। আমরা গোটা কেনিয়া জুড়ে 3টে সার্জিক্যাল ক্যাম্প বানালাম, যারা একটা 10 মিনিটের সার্জারিও অ্যাফোর্ড করতে পারে না, শুধু তাদের জন্য। এই সম্প্রদায়ের মানুষের জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আর সেই কারণেই আপনারা দেখছেন এরা সংখ্যায় প্রচুর। তাই যখন নতুন কেউ আমাদের সাহায্য করে আমরা কৃতজ্ঞ হই। 3 বছর আগে আমরা 100 জন অন্ধ ব্যক্তিকে আবার দেখতে সাহায্য করেছিলাম। তখন আমরা যা দেখেছিলাম তা হলো বিশ্বের বেশিরভাগ অন্ধ ব্যক্তির জন্য যা প্রয়োজন তা হলো 10 মিনিটের একটা সাধারণ ছানি অপারেশন। যদি তোমরা ভাবো এই সার্জারির ফলে মানুষ কিভাবে আবার দেখতে পাবে, তার কারণ হলো তাদের চোখের লেন্স এতটাই ঘোলাটে যে তারা দেখতে পাচ্ছে না। তাই সার্জন একটা ছোট্ট ভ্যাকুয়াম ব্যবহার করে লেন্সটা পরিষ্কার করে দেয়, আর আর্টিফিশিয়াল লেন্স দিয়ে সেটা রিপ্লেস করে দেয়। এই সার্জারি খুবই সহজ, যার জন্য বহু মানুষ অনেক বছর অপেক্ষা করেছে। আপনার শরীর এখন কেমন আছে? তুমি ঠিক আছে তো? আমার চাকরি বাঁচিয়ে দিলে, আমার স্বপ্ন বাঁচালে, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিলে। এটা শুধু মানুষকে কাজে ফিরতে সাহায্য করছে তাই নয়, তার সাথে মানুষকে লেখা এবং পড়ার সুযোগটাও আবার করে দিচ্ছে। এখন আমি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারবো, আর আমি এখন বাইবেলও পড়তে পারবো। আর যারা কয়েক দশক ধরে অপেক্ষা করেছে তাদের কাছে পৃথিবী আরো পরিষ্কার হয়ে উঠেছে। আমি পৃথিবীটা ভালো করে দেখতে চাই। আমি আগে কিছুই দেখতে পেতাম না, এখন আমি সব দেখতে পাই। অপারেশনের আগে বেশিরভাগ রোগী পৃথিবীকে এইভাবেই দেখতো, আর এখন দেখছে এইভাবে। আমি জীবন ফিরে পেয়েছি। যদি তোমার দৃষ্টি না থাকে তাহলে তোমার জীবন নেই। আমার দৃষ্টি ফিরে এসেছে, অনেক ধন্যবাদ। 10 মিনিটের একটা সাধারণ অপারেশন বহু মানুষকে বছরের পর বছর ধরে চলা ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি দিয়েছে। কিন্তু কেনিয়ার আরো গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য সেবা পাওয়া অনেক বেশি কঠিন। কয়েকজন পেশেন্টকে আনতে আমাদের কয়েকশো মাইল দূরে যেতে হচ্ছে। তারা এমন প্রত্যন্ত গ্রামে বাস করে যার কাছাকাছি কোনো হাসপাতাল নেই, আর যদি আমরা তাদের নিতে কোনো অ্যাম্বুলেন্স না পাঠাতাম তাহলে তারা সারা জীবনও সাহায্য পেত না। হ্যাঁ ঠিক আছে, ভালো হচ্ছে, চলো ওদের সাহায্য করা যাক। মাসাই মারাতে এই হসপিটালে প্রায় 3 লক্ষ সার্জারি হয়েছে, আর এটাই এলাকার মধ্যে একমাত্র হাসপাতাল যেখানে চিকিৎসা করা যায়। এই কর্মকাণ্ডের শুরুটা হয়েছিল ক্যারলকে দিয়ে, যাকে তোমরা দেখে থাকবে গত বছর কয়েকশো বাচ্চাকে খাওয়াতে। সারা দেশ থেকে মানুষ এখানে আসছে। এই সার্জারিগুলি যা তাদের জীবন বদলে দেবে, এর জন্য তারা 8 ঘন্টা ধরে জার্নি করে আসছে। ম্যাজ এখন রয়েছে বারাকায়, যেখানে আমরা 25টা জটিল সার্জারি করব। মানে আপনারা 1 বছর অপেক্ষা করেছেন হ্যাঁ, এই কারণ সার্জারিটার জন্য? না, করতে পারিনি কারণ টাকা ছিল না। আর এই সার্জারিগুলোকে ধন্যবাদ, এই রোগীদের মধ্যে অনেকেই অবশেষে তাদের জীবন ফিরে পাচ্ছে। এর জন্য সত্যিই আমার পরিবারের সবাই সারা জীবন কৃতজ্ঞ থাকবে। প্রথমেই কি করবেন সার্জারির পরে? কাজ। কাজ? হ্যাঁ, যে সমস্ত মানুষ বছরের পর বছর, এমনকি কয়েক দশক ধরে এই রোগে ভুগছে, তারা বিনামূল্যে সার্জারির সুযোগ পাবে। বারাকা এই এলাকার সবচেয়ে সাধারণ দুটো রোগের সার্জারির উপরে ফোকাস করেছিল, হার্নিয়া কেমন আছেন? ভালো লাগছে। আর থাইরয়েডের রোগ। যদি আমরা এই ভিডিওটা না করতাম তাহলে কেনিয়ায় যে হাজার হাজার অস্ত্রোপচার হলো তার মধ্যে কতগুলো হতো? একটাও না। এটা কি তোমাদের একদমই। কাছে বড়ই অদ্ভুত ব্যাপার নয়? এই ভিডিওতে তোমরা যাদের যাদের জীবন পরিবর্তন হতে দেখছো, এই ভিডিও ছাড়া তাদের কারোরই হতো না। এই রোগীদের মধ্যে একজন মার্সি, একজন সিঙ্গেল মাদার যে অনেকটা পথ পেরিয়ে এসেছে তার হার্নিয়ার চিকিৎসা করতে। কতদিন ধরে এই হার্নিয়াটা রয়েছে? 3 বছর। এটার চিকিৎসা করানোর চেষ্টা করেছেন আগে? আমি খরচা বহন করতে পারিনি, খুবই নার্ভাস ছিলাম। মার্সি আমাদের একজন রোগী, আর এই অস্ত্রোপচারটা এমন একটা জিনিস যেটা ওর পরিবারের জন্য খুবই কঠিন, আর তারা সবসময় ওর পাশে থাকতে চায় সহায়তার জন্য। কিন্তু মার্সির জন্য সে কিন্তু সম্পূর্ণ একা, কারণ তার পরিবারের এখানে থাকার সামর্থ্য ছিল না। এমনকি মার্সির সাহায্যের জন্য তাদের টাকা অবধি ধার করতে হয়েছে। মার্সিকে এভাবে দেখে কষ্টই হয়। জানো, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখানে সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। খুব খুশি আমি জানি আমি একা, কিন্তু সেটা কখনোই অনুভব করিনি, কখনোই নয়। সত্যি বলতে আমি খুবই খুশি, খুবই কৃতজ্ঞ, ভালো লাগছে। যেহেতু মার্সির অপারেশনটা জটিল তাই অনেকটা বেশি সময় লাগবে, তাই আমরা তার গল্প নিয়ে পরে ফিরে আসব। এমন একটা চমক থাকবে যা তোমরা বিশ্বাস করতে পারবে না। এর মধ্যে সার্জারি ক্যাম্পগুলোতে ডাক্তাররা আরো আই সার্জারি করলো।
আগে আমি দেখতেই পেতাম না, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি। আমি খুবই খুশি। আমি ভাবতে পারিনি এটা আমার সাথে হবে। আমি এখন সবকিছু দেখতে পাচ্ছি। সার্জারির পরে যার জীবন পুরো বদলে যাবে সে হলো রাফায়েল। আমি ঠিকঠাক গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি একজন ড্রাইভার। নাইরোবিতে ড্রাইভিং করা খুবই কঠিন।